সো আমি আজকে আপনাদেরকে সেসব কয়েকটা কোর্সের কথা বলবো যেগুলো টপ নোটসে আছে। আপনি যদি রিজিওনাল এরিয়াতে না যাই যদি মেলবোর্ন সিটিতে জব খোঁজা ট্রাই করেন সেক্ষেত্রে আপনি জব পাবেন, বাট পিআর পাওয়ার আশা আপনি করতে পারেন না, কারণ পিআর আপনি পাবেন না এখানে, কারণ এখানে এই সাবজেক্টগুলোতে কম্পিটিশন অনেক বেশি। সো আপনি যদি চিন্তা করেন যে পড়াশোনা শেষ করে আপনি রিজিওনাল এরিয়াতে যেয়ে জব খুঁজবেন দেন পিআর জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য সুইটেবল আমি মনে করি। তো দেখেন এখানের মধ্যে অনেকগুলো সাবজেক্টের মধ্যে কিছু সাবজেক্ট হচ্ছে আপনার তাড়াতাড়ি পিআর দেয়, মানে আপনি খুব ইজিলি পিআর পাবেন, বাট স্যালারি আবার হাই পাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য। সো আমার অনেক প্যারা, কারণ আমার অ্যাসাইনমেন্ট একসাথে প্লাস জবের শিফট থাকে 24 ঘন্টা, যার কারণে হচ্ছে ওইরকম টাইম পাই না ভিডিও বানানোর জন্য। তারপরেও যেহেতু আপনারা অনেক কমেন্ট পাচ্ছিলেন পেজে যে ভাইয়া কন্টিনিউসলি ভিডিও ছাড়েন ইউটিউবে, আমি নেক্সট ডে ভিডিও করার চেষ্টা করবো। তারা অনেকে অনেক কিছু জানার জন্য কমেন্ট করেন ইউটিউবে, প্লাস পেজে মেসেজ দিয়ে থাকেন। সো আজকের টপিকটা অনেক হট টপিক, কারণ আজকে হচ্ছে অস্ট্রেলিয়া পিআর পাওয়ার সেরা 5টি কোর্সের কথা বলবো যেগুলো আপনি ইজিলি তাড়াতাড়ি পিআর পাবেন। সো আজকে এই ভিডিওটা ভালোভাবে দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার কোন কোর্সে আসা আপনার জন্য সবচেয়ে যৌক্তিক বা আপনার জন্য বেস্ট হবে। তো আমরা যদি শুরুতে মেন পয়েন্টে চলে যাই, তো দেখেন অস্ট্রেলিয়াতে কিন্তু প্রচুর স্টুডেন্ট আসে বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, অন্যান্য দেশ থেকে, সব দেশ থেকে আসে মোটামুটি। সো বাংলাদেশ থেকে যারা আসে তারা বিভিন্ন সাবজেক্টে আসে, এক একজন এক এক সাবজেক্ট নিয়ে আসে অস্ট্রেলিয়াতে। কেউ অ্যাকাউন্টিং, কেউ আইটি, কেউ আর্টসের সাবজেক্ট সোশ্যাল ওয়ার্ক, কেউ নার্সিং, কেউ ট্রেড কোর্স নিয়ে আসে। তো দেখেন এখানের মধ্যে অনেকগুলো সাবজেক্টের মধ্যে কিছু সাবজেক্ট হচ্ছে আপনার তাড়াতাড়ি পিআর দেয়, মানে আপনি খুব ইজিলি পিআর পাবেন, বাট স্যালারি আবার হাই পাবেন। এরকম কিছু সাবজেক্ট আছে অস্ট্রেলিয়াতে, সো যেগুলোতে আপনারা আসলে মোটামুটি পিআর পাওয়ার পাশাপাশি ভালো একটা হ্যান্ডসাম স্যালারি আপনি ইনকাম করতে পারবেন প্রতি মাসে। বছরে আপনার ইয়ারলি যেটা প্রায় $1 লাখ যাবে। সো আমি আজকে আপনাদেরকে সেসব কয়েকটা কোর্সের কথা বলবো যেগুলো টপ নোটসে আছে। প্রথম যেটা বলবো সায়েন্স রিলেটেড, সেটা হচ্ছে যে আপনি যদি আইটিতে আসেন, যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এই দুটো সাবজেক্ট কিন্তু অস্ট্রেলিয়াতে প্রচুর ডিমান্ড। সেখানে অলরেডি আছে, তারা জানে যে অস্ট্রেলিয়াতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অথবা সিভিল ইঞ্জিনিয়ারের ডিমান্ড কেমন, ওদের স্যালারি কেমন, ওদের পিআর পাওয়াটা কতটা ইজি না হার্ড ওরা বুঝতে পারে। সো আপনি যদি এই দুইটা সাবজেক্টের মধ্যে আসেন যে কোনো একটাতে, মোটামুটি পিআর পাওয়াটা একটু ইজি হবে, প্লাস ভালো একটা হ্যান্ডসাম স্যালারি আপনি ইনকাম করতে পারবেন। কিন্তু বাট যে সমস্যা সেটা হচ্ছে যে সবাই শেষ পর্যন্ত সেটা শেষ করতে পারে না, কারণ সাবজেক্টগুলো কঠিন আছে। আপনি আইটি নিয়ে পড়েন, সাইবার সিকিউরিটি নিয়ে পড়েন, অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অথবা আপনি সিভিল ইঞ্জিনিয়ার নিয়ে পড়েন, কিন্তু অনেকে শেষ পর্যন্ত থাকতে পারে না, কারণ এটা টিউশন ফি অনেক বেশি, প্লাস সাবজেক্টগুলো একটু কঠিন আছে। সো ম্যাক্সিমাম স্টুডেন্ট আসলো এই সাবজেক্টগুলোতে, বাট পরবর্তীতে অনেকে চেঞ্জ করে বলে, মানে 50% চেঞ্জ করে বলে, থাকে না সবাই। কেউ টিউশন ফির কারণে চেঞ্জ করে, কেউ হচ্ছে সাবজেক্ট বুঝে নেই কারণে চেঞ্জ করে। বাট আপনি যদি কষ্ট করে ভালোভাবে যদি শেষ করতে পারেন এই কোর্সটা, প্লাস একটা স্কিল গেইন করতে পারেন ভালো, তাহলে আপনার ফিউচারে পিআর পাওয়াটা অনেক ইজি হয়ে যাবে আপনার জন্য, আর জব পাওয়াটা একটু ইজি। সো কম্পিটিশনের কথা যদি চিন্তা করেন, অবশ্যই কম্পিটিশন মেলবোর্ন সিটিতে বেশি এই সাবজেক্টগুলোতে, কারণ পুরো ওয়ার্ল্ড থেকে স্টুডেন্ট আসে এখানে এই সাবজেক্টগুলোতে পড়াশোনা করার জন্য। সো যার কারণে হচ্ছে আপনি পিআর কথা চিন্তা করলে সেক্ষেত্রে আপনাকে রিজিওনাল এরিয়াতে যেতে হবে। আপনি যদি রিজিওনাল এরিয়াতে না যাই যদি মেলবোর্ন সিটিতে জব খোঁজা ট্রাই করেন সেক্ষেত্রে আপনি জব পাবেন, বাট পিআর পাওয়ার আশা আপনি করতে পারেন না, কারণ পিআর আপনি পাবেন না এখানে, কারণ এখানে এই সাবজেক্টগুলোতে কম্পিটিশন অনেক বেশি। সো আপনি যদি চিন্তা করেন যে পড়াশোনা শেষ করে আপনি রিজিওনাল এরিয়াতে যেয়ে জব খুঁজবেন দেন পিআর জন্য অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে এটা আপনার জন্য সুইটেবল আমি মনে করি। এরপরে যেটা হট টপিক সেটা হচ্ছে নার্সিং। সো নার্সিং ডিপ্লোমা আছে, আপনার ব্যাচেলর আছে, সো এটা আইসিএস একটু বেশি লাগে। সো এটা হচ্ছে মেন কথা, বাট টিউশন ফি অত হামারি বেশি না। সো অন্যান্য কোর্সের মতো এটা টিউশন ফি লাইক পার ইয়ার যদি কিছু ইউনিভার্সিটিতে প্রায় $27,000, $28,000, $30K, আবার কিছু 26 নিচ্ছে। সো কিছু ইউনিভার্সিটি কম, কিছু ইউনিভার্সিটি বেশি টিউশন ফি, বাট ট্রাস্ট মি নার্সিংয়ে এসে যদি আপনি পড়াশোনা সুন্দর শেষ করতে পারেন, আপনি পিআর কিন্তু খুব ফাস্ট পাবেন, এটা শিওর। কারণ রিসেন্টলি অনেকে পিআর পাইছে নার্সিং থেকে। সো আমি ওদের থেকে যেটা জানতে পারলাম, ওরা হচ্ছে নার্সিংয়ে ভালো একটা পয়েন্ট উঠেছে, প্লাস নার্সিং কিন্তু সারা জীবন ডিমান্ড থাকে। সো এটা নতুন করে কিছু বলার নাই। সো নার্সিং আসলে আপনার জন্য লাভ, অনেক লাভ, কারণ আপনাকে সরকার অনেক ধরনের ফ্যাসিলিটিস দিবে অস্ট্রেলিয়া সরকার। সো আমি বলবো অবশ্যই মাথায় এটা রাখবেন যে আপনি যদি অস্ট্রেলিয়াতে পিআরের চিন্তা করে থাকেন যে কোন সাবজেক্টে আসলে আমার জন্য পিআরটা ইজি একটা হ্যান্ডসাম স্যালারি ইনকাম করতে পারবো,
সেক্ষেত্রে নার্সিং হবে আপনার জন্য বেস্ট একটা সাবজেক্ট, বেস্ট একটা চয়েস। সো অবশ্যই নার্সিংয়ে আসাটা আমি মনে করি যৌক্তিক হবে আপনার জন্য। সো মেয়েরা আশা করি নার্সিংয়ে বেশি আসে। সো মেয়েদেরকে আমি অবশ্যই বলবো যারা হচ্ছে আসতে চাচ্ছেন নার্সিংয়ের সাবজেক্টে পড়ার জন্য, অবশ্যই চোখ বন্ধ করে আসতে পারেন। এই সাবজেক্টটা আপনার জন্য বেস্ট একটা সাবজেক্ট পিয়ারের ক্ষেত্রে। আচ্ছা 3 নম্বর যেটা কথা বলবো সেটা হচ্ছে কুকারি। দেখেন অনেকে বলতে শেপ, ঠিক আছে, অনেকে আমরা বলছে যে ভাই ট্রেড কোর্সের মধ্যে কোনটাতে আসা সবচেয়ে যৌক্তিক, তাড়াতাড়ি পেয়ার পাওয়া যায়। দেখেন আপনি যদি ভালো শেপ হয়ে থাকেন বা আপনি কুকারি নিয়ে পড়াশোনা করেন ট্রেড কোর্সে, আপনার যদি ভালো একটা স্কিল থাকে, ভালো স্কিল যদি আপনার মধ্যে থেকে থাকে শেপের, আপনি ভালো শেপ হয়ে থাকেন কুকারিতে পড়াশোনা করার পর, আপনি কিন্তু, কারণ অস্ট্রেলিয়াতে রেস্টুরেন্টের অভাব নাই। আপনি যেই প্রান্তে যান না কেন অস্ট্রেলিয়াতে হাজার রেস্টুরেন্ট, অনেক হোটেল আছে, 5 স্টার আছে। সো আপনার যদি ওইরকম স্কিল থাকে, সো আপনি পিয়ার জন্য স্পন্সর আপনাকে করবে, সো আপনি পিয়ার পাবেন, অত বেশি আপনাকে স্ট্রাগল করা লাগবে না যদি আপনি কুকারি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন। সো কুকারি নিয়ে পড়লে অনেক বেনিফিট আছে, কারণ বিভিন্ন বড় বড় রেস্টুরেন্ট যেগুলো আপনাকে ওনারা আপনাকে পিয়ার স্পন্সর করবে যদি আপনার মধ্যে ওইরকম স্কিল থাকে বা আপনি যদি ভালো শেপ হয়ে থাকেন। সো এই ক্ষেত্রে কুকারিও আমি মনে করি অনেক ভালো সাবজেক্ট ট্রেড কোর্সের মধ্যে। সো অবশ্যই ট্রাই করবেন, ট্রেড কোর্সের মধ্যে যদি আসার চেষ্টা করেন অবশ্যই কুকারিতে আসবেন, আর নয়তো ইলেকট্রিক্যাল সার্টিফিকেট 3তে আসবেন। তো ওইটা তো কিন্তু ভালো, কারণ ইলেকট্রিক্যাল যারা কাজকর্ম করে ওদের কিন্তু ডিমান্ড অনেক কষ্ট অনেক বেশি। সো এই ক্ষেত্রে হচ্ছে পিএ পাওয়ার চান্সটা অনেক হাই। সো অবশ্যই এই 2টা সাবজেক্টে আসবেন ট্রেড কোর্সে, বা প্লাম্বিং আসতে পারেন, প্লাম্বিং কিন্তু অনেক ডিমান্ড আছে, বাট আসলে এই 2-3টা সাবজেক্টে আসেন অস্ট্রেলিয়াতে ট্রেড কোর্সের মধ্যে যারা আসতে চাচ্ছেন। সো ডিরেক্ট আসার চেষ্টা করেন, যদি হয়ে থাকে আসেন। বাট আপনাদেরকে ইন্সপায়ার করতেছি না বা মোটিভেট করতেছি না যে ডাইরেক্ট ব্যাচেলর বা মাস্টার্সে আপনি অস্ট্রেলিয়াতে আসার পরে ডিরেক্ট ট্রেড কোর্সে চলে যাবেন, সেক্ষেত্রে আপনার জন্য রিস্ক হয়ে যাবে। কারণ আপনি যতই হোক দিন শেষে আপনাকে ইকুইপ লেভেলটা মেনটেন করতে হবে। যদি আপনি এটা মেনটেন না করতে পারেন সেক্ষেত্রে আপনার বিষয়ের উপর একটা প্রভাব পড়বে। যখন আপনি দেশে যাবেন তখন ওরা হচ্ছে আপনাকে ধরবে। সো এই ক্ষেত্রে আমি কখনো আপনাদেরকে বলবো না যে আপনি ডাইরেক্ট ব্যাচেলর বা মাস্টার্স থেকে এখানে আসার পরে ট্রেড কোর্সে চলে যাওয়ার জন্য। যদি সম্ভব হয় বাংলাদেশ থেকে ডিরেক্ট ট্রেড কোর্সে আসার, যদি ওইরকম চান্স থাকে তাহলে আসেন, ঠিক আছে। আচ্ছা এরপর যেটা কথা বলবো আমরা লাস্ট আর্টস নিয়ে, সেটা হচ্ছে যে আপনি সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়তে পারেন। কারণ সোশ্যাল ওয়ার্ক হচ্ছে আর্টসের মধ্যে সবচেয়ে বেস্ট সাবজেক্ট। সোশ্যাল ওয়ার্ক, আর্লি এডুকেশন, আপনি যদি 2টা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেন পিয়ার আপনার অনেক ইজি হবে। মানে সোশ্যাল ওয়ার্কে যারা পড়াশোনা করবেন বা আর্লি এডুকেশন যারা পড়াশোনা করবেন তাদের জন্য হচ্ছে আর্টসে থেকে, আপনারা অনেকে বলেন যে আর্টসে থেকে পিয়ার পড়াটা কি কঠিন নাকি, আমি বলি যে না, এই 2টা সাবজেক্ট যদি আপনি পড়েন তাহলে আপনার জন্য, আপনি আর্টস গ্রুপ থেকে যদি পড়াশোনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার জন্য বেস্ট চয়েস হবে। কারণ সোশ্যাল ওয়ার্কে কিন্তু ডিমান্ড অস্ট্রেলিয়াতে সবসময়, আগেও যেমন ডিমান্ড ছিল এখনও ডিমান্ড আছে, ভবিষ্যতে থাকবে। এটা আইএলটিএস স্কোর অনেক বেশি লাগে, কারণ ওরা জানে এই সোশ্যাল ওয়ার্কে যারা পড়াশোনা করে এদের এই ফিল্ডে কিন্তু লোক লাগে বেশি। সো ওরা এই জন্য সবসময় রিকোয়ারমেন্টটা হাই রাখে, কারণ ওরা জানে এই ফিল্ডের লোক যেহেতু ওদের লাগবে। সো এই জন্য ওরা ওইরকম সব কিছু রিকোয়ারমেন্টগুলো একটু হাই করে রাখে। যেমন নার্সিংয়ে আর সোশ্যাল ওয়ার্কে সবসময় ওদের রিকোয়ারমেন্টটা হাই থাকে, আইএলটিএস স্কোর, অন্যান্য স্কোর। সো এই 2টাতে আসলে আপনার পিয়ারটা পাওয়াটা অনেক ইজি হয়ে যায়। সো যারা হচ্ছে সোশ্যাল ওয়ার্কে আসবেন, সো আসতে পারেন, এই সাবজেক্ট আপনার জন্য বেস্ট সাবজেক্ট হবে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডে তাদের জন্য। অথবা আপনি আর্লি এডুকেশন নিয়ে পড়তে পারেন, কমিউনিটি সার্ভিস। স্যালারির কথা চিন্তা করলে আপনার ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন মাস শেষে, আর বছরে প্রায় $1,00,000 উপরে যায়, $1,00,000 কাছাকাছি যায়। কিন্তু সোশ্যাল ওয়ার্কে $1,00,000 উপরে চলে যায়, প্রায় $1,10,000 এরকম সামথিং, আর বেশি হয়, কারণ সোশ্যাল ওয়ার্কের বেতন বেশি। বাট আপনি আপনি যদি আর্লি এডুকেশন অথবা কমিউনিটি সার্ভিসে পড়াশোনা শেষ করে যদি জব ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনার স্যালারি কিন্তু $1,00,000 কাছাকাছি যায়, সামটাইম $1,00,000 ক্রস করে। সো এই সাবজেক্টগুলো বেস্ট আমি মনে করি। যারা হচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসতে চাচ্ছেন বা আসবেন তারা এই সাবজেক্টগুলো নিতে পারেন, মানে চোখ বন্ধ করে। আমি এটা বলবো। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আর কী ধরনের ভিডিও চান বা কী টপিক নিয়ে আপনারা ভিডিও চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।